আমি আগেও বলেছি যে এই গণভোটটি খুব বেশি প্রয়োজনীয় ছিল না এই অর্থে যে কারণ এখানে জনগণের সরাসরি স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নেই। খেলাটা হচ্ছে এরকম যে যে দায়টা ছিল আমার কাছে সে দায়টা আমি দিয়ে দিয়েছি অন্যদের মাঝে। ভোটার তো ভোট দিবেন, ক্যাম্পেইন যিনি করবেন তিনি আসলে তাকে কি বুঝাবেন, মার্কা চেনাবেন নাকি হ্যাঁ বা না চেনাবেন। প্রধান উপদেষ্টা আজকে বলেছেন উৎসবমুখর পরিবেশে ভোট হবে। আপনি প্রথমেই আপনার বক্তব্যে বলছিলেন জুলাই সনদের সাথে আসলে জনগণের সরাসরি সম্পৃক্ততা নেই। উৎসবমুখর পরিবেশে যে ভোট হবে, উৎসব কি নিয়ে সেটা তো জনগণ আমার মনে হয় যে আপনিও একমত হবেন জানেন না। জনগণকে জানানোর কোনো সদিচ্ছা আপনি কি সরকারের দেখেছেন? না দেখেন, আমি এই কথাটা বিভিন্ন মহলে বারবারই বলছি এবং আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে একটা উৎসব হতে পারে নির্বাচন নিয়ে। বহু আমাদের একটা বিশাল ভোটার গোষ্ঠী আছে যারা জীবনে ইলেকশনে ভোটই দেয়নি, তো সেই তাদের জন্য ভোট দেওয়াটা একটা উৎসবের গল্প হতে পারে। কিন্তু আপনি যখন এখানে গণভোটকে জুড়ে দিয়েছেন, এটা আপনি যে কাজটা করেছেন, আপনি একটা বড় ব্রড কোশ্চেনের এমন মনে হয়েছে যে আমরা ওই যে নৈর্ব্যক্তিক কোশ্চেন করি না ছোটবেলায়, চারটার মধ্যে কোনটা বেছে নাও, এটা খুবই কনফিউজিং। হ্যাঁ, তো এখানে আবার চারটা রেখেছেন তো, এবং আপনি ব্রড কোশ্চেনের ওখানে যদি হ্যাঁ বলেন তাহলে চারটা হ্যাঁর সাথে আপনি একমত, ওখানে যদি আপনি না বলেন তাহলে চারটার সাথে কিন্তু আপনি না বলে ফেলছেন। এই যে একটা এটা শুধু কনফিউশন না, আমি তো বলবো এটা আসলে এক অর্থে আপনি আপনি এক ধরনের লুকোচুরির ব্যাপার আছে। অর্থাৎ আমি আমার জনগণকে আসলে ওই জায়গাটা দিচ্ছি কিনা, ওই স্পেসটা দিচ্ছি কিনা। আরেকটা সংকট কি জানেন, এখন যখন নির্বাচনী হাওয়া বইছে, তো প্রশ্ন হচ্ছে নির্বাচনী হাওয়াতে ওনারা নির্বাচনের দিকে মনোযোগ দিবেন নাকি জুলাই সনদের এই চারটি বৈশিষ্ট্য কি কি এবং এটা হলে কি হতে হবে সেই বিষয়ে জনগণকে সচেতন করবে। এটা একেবারে কোনো ধরনের রাজ্যে, তো আমি কোনো পলিটিক্যাল পার্টির অংশীজন নই, কোনোভাবেই আসলে এই গণভোটটা আপনার প্রয়োজন ছিল না। মানে অর্থাৎ গণভোটটা কিন্তু এটা যেহেতু একটা সংসদীয়, মানে ওনারা যারা সংসদে যাবেন অথবা আপনার যারা যেহেতু রাজনৈতিক দলগুলো নিয়েছে, এটা কিন্তু তারাই সমস্যাটার করে ফেলতে পারতো, যেখানে আপনার 48টির মধ্যে 30টি বিষয়ে তারা ঐক্যমত্যে পৌঁছে গেছে। তো বাকি যে বিষয়ে দ্বিমত আছে সেটা কিন্তু খুব সহজেই সংসদে পার্লামেন্টে বসে আলোচনাটা করা যেত। এটা একটা। আচ্ছা, আরেকটা কথা বলি, আপনি যেটা বলছিলেন যে চারটার ক্ষেত্রে আরেকটা প্রশ্ন, ধরেন আপনি এই আপনার কারণ বাজারের নিচে যে এখন জিজ্ঞেস করবেন উচ্চ কক্ষ বলতে কি বুঝেন, নিম্ন কক্ষ বলতে কি বুঝেন, উচ্চ কক্ষ বাদ দেন, কক্ষ বলতে কি বুঝেন, এইটুকু দিয়ে যদি জিজ্ঞেস করেন, মানে আপনারা করেন অনেক সময়, কারণ আপনি জুলাই সনদ হলে তো জনগণের এটা জানার কথা। এই যে ভাষার ব্যবহার সেগুলো কি আসলে জনগণ জানে কিনা। তো আমার কাছে যেটা মনে হয়েছে, আমি আগেও বলেছি যে এই গণভোটটি খুব বেশি প্রয়োজনীয় ছিল না এই অর্থে যে কারণ এখানে জনগণের সরাসরি স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নেই, রাদার এটি একটি পার্লামেন্টারি প্রসেস কিভাবে যাবে সেদিকে অনেক বেশি ফোকাস করা হয়েছে, যেটা কিনা পার্লামেন্টের আমাদের মতো মানুষজনও কিন্তু অনেক সময় পার্লামেন্টের অনেক আইন কানুন আমরা কিন্তু জানি না। তো এটা খুব ডিফিকাল্ট একটা চ্যালেঞ্জ কার জন্য? চ্যালেঞ্জ কিন্তু শুধু নির্বাচন কমিশনের জন্য তা না, এই যে এত আকাঙ্ক্ষার জুলাই সনদ, প্রশ্ন হচ্ছে যদি এই জুলাই সনদের গণভোটে না জয়যুক্ত হয়ে যায় তখন কি হবে? আপনি প্রথমে বলেছিলেন ওয়েল প্লেড বাই ডক্টর মোহাম্মদ ইউনূস। খেলা এখন কি মাঝমাঠে নাকি গোলের দিকে? সেই গোল কার জালে যাচ্ছে? না, খেলাটা হচ্ছে এরকম যে যে দায়টা ছিল আমার কাছে সে দায়টা আমি দিয়ে দিয়েছি অন্যদের মাঝে। তো আমি এখন খুবই আমার জন্য একটা সেফ এক্সিটের ডোরটা খুব বাকিরা আত্মঘাতী গোল দিতে পারে, দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। আত্মঘাতী গোল দেওয়ার তো সময় সম্ভাবনা আছে। আপনি দেখবেন যে এই যে জায়গাটা দেখেন, এই যে অলরেডি কিন্তু কথাগুলো আসছে যে আপনি যখন গণভোটের কথাতে যাবেন তখন একজন ভোটার যিনি ক্যাম্পেইন করছেন, ধরেন ভোটার তো ভোট দিবেন, ক্যাম্পেইন যিনি করবেন তিনি আসলে তাকে কি বুঝাবেন, মার্কা চেনাবেন নাকি হ্যাঁ বা না চেনাবেন। আবার মনে করেন যিনি ভোট দিতে যাবেন তিনি যখন বুঝতে পারবেন না, যে জায়গাটা বুঝতে পারবেন না, ওখানে কি কেউ পাঠ করে দেওয়ার জন্য থাকবে? যদি পাঠ করে দেওয়ার জন্য সে থাকে, সে তো আরেকজনকে ম্যানিপুলেটও করতে পারে যে আপনি কোথায় ভোট দিবেন। সেটা নিয়ে আপনি একটা অস্বচ্ছতার সুযোগ তৈরি হয়ে যাবে, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ যে কোনো অর্থে এই নির্বাচনকে ক্রেডিবল করতেই হবে এবং ক্রেডিবল না হওয়ার জন্য অনেকগুলো উপকরণ অলরেডি বিরাজমান। কারণ আপনি দেখছেন যে এখানে অলরেডি বিভিন্ন আন্তর্জাতিক মহল থেকেও বলা হচ্ছে যে আপনি তো একজন তো প্রশ্ন করলেন, আপনি তো একটা বিশাল জনগোষ্ঠীর যারা সমর্থক তাদের প্রতিনিধি এখানে নেই, নির্বাচনে যাচ্ছেন,